বিআরটি এর বিলুপ্তির দাবি করছি, কারণ বিআরটি নিয়ন্ত্রক সংস্থা। এই নিয়ন্ত্রক সংস্থা যদি আমাদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়, বিআরটি যদি যাত্রী সাধারণের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়, নিরাপদ এবং নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে ব্যর্থ হয়, সড়ক দুর্ঘটনা কমাতে ব্যর্থ হয়, এইরকম প্রতিষ্ঠান রাষ্ট্র আর জনগণের টাকায় পোষার প্রয়োজন আছে বলে আমি মনে করি না। আমরা দাবি করেছি, আমাদের লিখিত বক্তব্য আছে। বিআরটিসি আমাদেরকে, আমরা বিআরটিসি কে যেভাবে গড়ে তুলেছি, আমি মনে করি বিআরটিসি মালিকদের পকেটের একটা সংগঠন। তা যদি না হয়, বিআরটিসি বাস কেন ভাড়া দিতে হবে? বিআরটিসিতে এত বড় বড় অতিরিক্ত সচিব, যুগ্ম সচিব, আর্মির লোকজন সবাই কিন্তু বিআরটিসি পরিচালনার পর্ষদে আছে। বিআরটিসিতে শতাধিক কর্মকর্তা আছে, যেগুলো আমলারা বিআরটিসির 600 বাস তারা আমরা দেখতে পাচ্ছি হয়তো কোনো সরকারি অফিসে ভাড়া দিয়েছে, নাহলে বেসরকারি অফিসে তারা ইজারা দিয়ে এই বাস চালাচ্ছে। অথচ বাসের একটা ভালো রকমের ব্যবসা বাংলাদেশে হতে পারে। এখানে এটা বহু গণতন্ত্রের দেশ, এখানে বাসের একটা ব্যবসার সুযোগ আছে। এই সুযোগটাও বিআরটিসি লুফে নিতে পারছে না। এবং বিআরটিসি, আমি মনে করি বিআরটিসিকে এই যে স্মার্ট কার্ডের পদ্ধতিতে ভাড়া আদায় করে করিডোর ভিত্তিক যদি আমরা এই বাস পরিষেবা চালু করি, নগরীর চেহারা রাতারাতি পাল্টে দেওয়া সম্ভব। দেশে বিআরটিসির মতো এত বড় একটা রাষ্ট্রীয় প্রতিষ্ঠান আমরা কেন পুষবো যদি তারা বাস চালাতে ব্যর্থ হয়? আমরা কার কাছে আমরা আশা করব? রাষ্ট্রীয় প্রতিষ্ঠান বিআরটিসি, আমরা মেট্রো রেল করে আমরা একটা উদাহরণ তৈরি করে দেখিয়েছি, যেটা কিভাবে এই করিডোর ভিত্তিক বাস চালাতে হয়, এটা আমাদের সামনে একটা উদাহরণ আছে। আমরা বিআরটিসির নেতৃত্বে, ডিটিসি এর নেতৃত্বে আমরা এই কাজটি করতে পারি। এই কাজটি আবার মালিক সমিতিকে কেন দায়িত্ব দেওয়া হলো? কারা দায়িত্ব দিয়েছেন? আমি কারো অনুমোদন পাইনি। আমি আজকে যাত্রী দুর্ভোগের 15 দিনে যাত্রী দুর্ভোগের মধ্যে আমি বিআরটি এর কাছে অসহায়ের মতো ধর্ণা দিয়েছি, ট্রাফিক বিভাগের কাছে ধর্ণা দিয়েছি, আমি সড়ক পরিবহন মন্ত্রণালয়ে ধর্ণা দিয়েছি। কাউকে এই ব্যাপারে মাথা ঘামাতে আমি দেখছি না। কেউ এই যে মানুষগুলো অফিস সময়ে রাস্তায় বেরোচ্ছে, ঘন্টার পর ঘন্টায় বসে থাকছে। আমি দেখছি এই যে গুলিস্তানের মোড়ে যখন 9টার সময় অফিস ছুটি, 5টার সময় অফিস ছুটি হয়, এই আমাদের নারী যাত্রীরা, আমাদের মা বোনেরা কত কষ্ট করছে, রাত 8টা পর্যন্ত কাকের মতো একটা বাসের জন্য দাঁড়িয়ে আছে, কিন্তু একটা বাস পাচ্ছে না। কেউ এটা দেখছে না, কেউ সমাধান করার জন্য আসছে না। তাহলে এই রাষ্ট্রটা কেন? এই রাষ্ট্র কার জন্য? এই প্রতিষ্ঠানগুলো কার জন্য? বিআরটি কে আমরা কেন বুঝবো? বিআরটি কেন থাকবে? আমার ডিডিসি এর মতো প্রতিষ্ঠান আমাদের এখানে এই যে 1000 কোটি টাকা খরচ করে তাদেরকে আমরা কেন বেতন দেবো? এখন ব্যাপার হলো যে পৃথিবীর উন্নত দেশগুলোতে করিডোর ভিত্তিক বাস চালায় কোম্পানির বদলে, আমরা তুলে দিয়েছি মালিকদেরকে। যে মালিকদের বিরুদ্ধে আমরা বিভিন্ন সময়ে বলছি, তাদের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ তুলছি, বিভিন্ন সময়ে বিভিন্ন অভিযোগ তুলছি, নৈরাজ্যের অভিযোগ তুলছি। আমরা বলতে চাই, এটা কারা অনুমোদন দিয়েছে? এই যে 2610টি বাস, যে বাসগুলো, এই বাসগুলোর তালিকা সড়ক পরিবহন মন্ত্রণালয়ে এই যে তারা যে 9 তারিখে নামালো, 9 তারিখের আগে এই তালিকা জমা দিয়েছে কিনা, এই বাসগুলোর মান গুণ সম্পর্কে কেউ কোনো প্রতিবেদন নিয়েছে কিনা, এটা পর্যবেক্ষণ করেছে কিনা। যে কোনো প্রয়োজনে দেশের সর্বনিম্ন ভাড়ায় সহজে বুকিং করুন প্রবাসীর হেলিকপ্টার।